नमस्कार बंधुरा पयला जून থেকেই নতুন চমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের শুরুতেই 2025-26 অর্থবর্ষে নিয়ম বদল বিরাট সুখবর নতুনরা টাকা তুলতে প্রস্তুত হও এবং সঙ্গে বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতাতে বিরাট বড় খুশির খবর দেওয়া হয়েছে। সরকারি আপডেট সে বিষয়ে আপডেট আপনাদের জানাতে চলেছি। তো বন্ধুরা পয়লা জুন থেকে কি নতুন চমক আসছে, নিয়মের কি বদল করা হয়েছে, সরকারি আপডেট আপনাদের জানাতে চলেছি। না হলে কিন্তু জুন মাসে আপনারা এবার সমস্ত প্রকল্পে শুধুমাত্র যে লক্ষ্মী ভান্ডারে তা কিন্তু নয়, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পে কিন্তু আপনাদের এই নিয়ম না মানলে আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। চলুন বন্ধুরা সমস্ত বিষয়ে আপডেট জানবো। তো বন্ধুরা শুরুতেই আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগ ব্রেকিং নিউজ লক্ষ্মী ভান্ডার অ্যান্ড ওল্ড এজ পেনশন। তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার সঙ্গে বার্ধক্য ভাতারও কিন্তু নতুন করে আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষের শুরুতেই বিরাট ঘোষণা, নিয়মের বদল, অর্থাৎ নিয়ম কিন্তু বদল করা হচ্ছে। কি নিয়ম বদল হচ্ছে দেখুন, না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবং আগামী জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে বড় সুখবর 2025 অনেক দিন পর বিরাট সুখবর আসতে চলেছে জুন মাসেই। তো বন্ধুরা অনেক দিন পর আবারও জুন মাসে কি নতুন করে বড় সুখবর আসতে চলেছে সেটাও জানতে পারবেন এবং নিয়ম না জানলে আপনারা টাকা পাবেন না, সেই নিয়মগুলিও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই বন্ধুরা ভিডিওটিকে একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবং বন্ধুরা বলা হয়েছে সঙ্গে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, এ বিষয়ে সরকারি আপডেট চলুন দেখে নেওয়া যাক। সমস্ত বিষয় কিন্তু জানাবো। বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা। তবে জুন মাসেই বড় চমক আসতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। তো তারপরে কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন বলা হয়েছে বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলারাই আবেদন করেছেন। তবে এই প্রকল্পে আবেদন করে 1000 ও 1200 টাকা পাওয়ার জন্য বেশ কিছু সরকারের নিয়ম মানতে হয়, আর এই নিয়ম বদল আনছে সরকার। তো বন্ধুরা এই নিয়মে কি বদল আনছে সরকার সেটা কিন্তু দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে কি সেই নিয়ম চালু করা হচ্ছে দেখুন, এখানে কিন্তু নিয়মগুলি এক এক করে দেওয়া রয়েছে, 60টি নিয়ম দেওয়া রয়েছে। তার মধ্যে সব থেকে কিন্তু 2টি নিয়ম গুরুত্বপূর্ণ, আর এই 2টি নিয়ম না মেনে চললে আপনারা কিন্তু টাকা পাবেন না। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পে কিন্তু টাকা আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা প্রথমে আপনাদের দেখাতে চলেছি 1 নম্বরে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই প্রকল্পে তিনি আবেদন করতে পারবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোনো পুরুষরা আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র বাড়ির মহিলাদেরকেই দেওয়া হয়ে থাকে, তাই এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে একজন মহিলা হতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হতে হবে, তবে এই প্রকল্পে আবেদন করা যাবে, না হলে কিন্তু আপনারা আবেদন করেও টাকা পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে কোনো সরকারি চাকরি করলে বা কোনো রকম সরকারি সংস্থায় কর্মরত হলে চলবে না। অর্থাৎ যে কোনো মহিলা যদি কোনো রকম সরকারি কাজে নিযুক্ত থাকে তাহলে কিন্তু সেই মহিলা কোনো রকম লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা এখানে নিয়মের কথা উল্লেখ করেছেন, এই প্রকল্পে আবেদন করতে প্রত্যেক মহিলাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন পড়ে। এছাড়াও যারা জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনাদের SC/ST সার্টিফিকেট দিতে চান তারা জাতিগত শংসাপত্র দিতে পারেন।
তো বন্ধুরা তারপরে 6 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করেছেন, দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মহিলার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে আবেদন করা যাবে না। তো বন্ধুরা এখানে বলা হয়েছে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিতে চান বা আবেদন করে থাকেন আর সেখানে যদি আপনারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন 7 নম্বরে এই প্রকল্পের টাকা নিতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাও বাধ্যতামূলক। ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করা থাকলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা টাকা পাবেন, নচেত কিন্তু আপনারা টাকা পাবেন না। তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে নিয়মগুলো আপনারা দেখতে পেলেন, এই নিয়মের মধ্যে যদি আপনারা কোনো রকম ভুলভ্রান্তি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এবারেও কিন্তু টাকা আসবে না, অর্থাৎ আপনারা কিন্তু টাকা পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক দিন পর বিরাট সুখবর, জুন মাসেই নতুন চমক আসতে চলেছে, সেটি হলো, তো বন্ধুরা জুন মাসে অনেক দিন পর নতুন করে যে বিরাট সুখবরটি আসতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন গত যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মহিলার নাম নথিভুক্ত করেছিলেন, যাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকেই সুবিধা প্রদান করার কথা ছিল। তবে পুরনো মহিলা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমনিই কিন্তু এপ্রিল এবং মে মাসেও টাকা পেয়েছেন, সঙ্গে নতুন মহিলাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আদৌ তারা এখনো পর্যন্ত ব্যাংকে টাকা পায়নি। তবে এবার সেই সমস্ত মহিলাদের জন্যই অনেক দিন পর বিরাট সুখবর আসতে চলেছে জুন মাসে। দেখতে পাচ্ছেন বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন, কারণ ইতিমধ্যেই যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যাদেরকে এই জুন মাস থেকেই টাকা দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের যাচাই বাছাইয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। এবার থেকে সূত্র মারফত খবর অনুযায়ী জানা যাচ্ছে এবারে জুন মাসে নতুন মহিলাদেরকে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, এই বিষয়ে সরকারি আপডেট চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু সরকারি আপডেট এখনো পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কোনো রকম বার্ধক্য ভাতাতে নাম নথিভুক্ত করাচ্ছেন না, বা নাম নথিভুক্ত হলেও টাকা দেওয়া কিন্তু হচ্ছে না। যতদিন না পর্যন্ত নতুন করে বার্ধক্য ভাতা নতুনদেরকে ঘোষণা করছেন বা 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও টাকা দেওয়ার ঘোষণা করছেন, ততক্ষণ না পর্যন্ত কোনো রকম সুবিধাভোগীরা কোনো টাকা পাবেন না। পুরনো যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন তাদেরকে যেরকম প্রতিনিয়ত টাকা দেওয়া হচ্ছে সেরকমই কিন্তু টাকা দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও।